আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ব্রাইভেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে যে ইউনিট আমরা রিভিউ করব শার্ক 220 মডেল 4 স্ট্রোক এয়ারকুল ইঞ্জিন। এটা ফুললি অটোমেটিক গিয়ার। এটা অ্যাডভান্স হলো যে কোনো বয়সে আপনি ইজিলি কোনো রাইড করতে পারবে। আর ইউনিটের সাথে আমরা 23 ইঞ্চি অফরোড টায়ার প্রোভাইড করছি। আর এটা হলো ফুললি অটোমেটিক গিয়ার। যে কোনো বয়সে আপনি ইজিলি কোনো রাইড করতে পারবেন, 12 থেকে শুরু করে 70 আপ পর্যন্ত। এটা ম্যাক্স লোড হলো 360। তো আজকে ATV কোয়াইট বাইকটি কীভাবে রাইড করে সেটা আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ আমি শেয়ার করবো। তার সবসময় দেখানোর ট্রাই করে আমাদের শোরুম থেকে। তো 125cc, 200cc, 220cc, 250cc যে ATV অফরোড বাইকগুলো আছে, ATV কোয়াইট বাইকগুলো আছে, তা আজকে একটা খোলা ফিল্ডে দেখতে পাচ্ছেন, বিশাল একটা ফিল্ড। এখানে আমি কীভাবে ATV কোয়াইট বাইক রাইড করতাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টে যদি বলি, এটা ম্যাক্স হলো 360, তো অ্যাভারেজ 2 থেকে 3% ইজিলি রাইড করতে পারবে। আমি এটার সাথে আমরা 2টি কে প্রোভাইড করছি আর 2টি স্মার্ট রিমোটের মাধ্যমে চাইলে আপনি ইউনিটকে অন অফ করতে পারবেন। আমি ইউনিটটা অন করে দেখাচ্ছি। যখন আমি ইউনিটটা অন করবো, এখানে যে মিটারটা দেখতে পাচ্ছেন, এখানে এখন নিউট্রাল আছে, তাছাড়া এটা ফরওয়ার্ড গিয়ার, ডি মোড আছে, তাছাড়া ব্যাক গিয়ার, রিভার্স আছে। যেমন এখন আমি কত স্পিডে রাইড করবো এখানে শো করবে। তার ফুয়েল ক্যাপাসিটি, আমার এটা ফুয়েল ক্যাপাসিটি 6 লিটার। তো অ্যাভারেজ মাইলেজ 25 থেকে 30 পর্যন্ত আপনি ইজিলি রাইড করতে পারবেন। এটা ডিপেন্ড করে যদি আপনার একটু রেসিং রাইড করেন সেক্ষেত্রে কিন্তু মাইলেজটা কম পাবেন। তো আমি একটু ফাংশনটা ফার্স্টে বলে দিচ্ছি। এটা হলো হাতের রাইট সাইড, এটা হলো হাতের লেফট সাইড। রাইট সাইডে যে ব্রেক লিভারটা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রন্ট সাইডের ব্রেক। আর তাছাড়া এটার সাথে ফুট ব্রেক যেটা দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইডের ব্রেক। আর এটা হলো ফুললি অটোমেটিক গিয়ার। এটা হলো গিয়ার, মানে এখন আছে নিউট্রালে। তাছাড়া যখন আমি ফরওয়ার্ড দেখতে পাচ্ছি, এটা হলো ফরওয়ার্ড, FNR, F হলো ফরওয়ার্ড, N নিউট্রাল, আর R হলো রিভার্স গিয়ার। এখন আমি নিউট্রাল করেছি, তাছাড়া ব্যাক গিয়ার। অবশ্যই আমরা যখন গিয়ারটা চেঞ্জ করব, হ্যাঁ, যে কোনো ATV কোয়াইট বাইক হোক, 125 থেকে শুরু করে 200cc, যত হাই ক্যাটাগরি সিসিগুলো হোক না, অবশ্যই আমরা ব্রেকটা প্রেস করে অবশ্যই গিয়ারটা চেঞ্জ করবো। সো আমি এখন একটু ফার্স্টে আমি এখন নিউট্রাল আছে, আমি স্টার্ট করে দেখাচ্ছি, একটু কাছ থেকে দেখাচ্ছি। যেমন কিছু ইউনিটে আপনার হাতের লেফট সাইডে ব্রেক লিভার থাকে, বাট এটা যাতে ফুট ব্রেক এসেছে তাই এটা লেফট সাইডে ব্রেকটা নাই। আর এইটা হলো সুইচ স্টার সুইচ। যে কোনো ATV কোয়াইট বাইকগুলো, সবগুলো ATV কোয়াইট বাইকগুলো সেম। যেমন সুইচ স্টারটা সেই ফ্রন্ট সাইডে থাকে, হ্যাঁ। আর এটা হলো ফ্লামিং বাট, এটা হলো ইমার্জেন্সি ব্রেক। এটা যদি অফ অবস্থা থাকে গাড়ি কিন্তু কখনো স্টার্ট নেবে না। আর এটা হলো হাই বিম লাইট, হ্যাঁ। আর এটা হলো ইন্ডিকেটার লাইট, আর এটা হর্ন। সো এটা হলো সুইচ স্টার, আমি ফার্স্টে বলে দিচ্ছি। তাছাড়া এটা হাতের রাইট সাইড, এটা থাম্বেল অপশন এসেছে, এটা হলো অ্যাক্সিলারেশন। তো যখন আমি গাড়িটা স্টার্ট করবো, অবশ্যই হাতের রাইট সাইডে যে ব্রেক লিভারটা আছে এটাকে প্রেস করে নিতে হবে, দেন এটাকে স্টার্ট করতে হবে। তো তখন কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে যাবে। আর এটা হলো ফুয়েল ক্যাপাসিটি, হলো অকটেন চালিত ইঞ্জিন। তো যতগুলো ATV অফরোড বাইকগুলো আছে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু অকটেন চালিত। তা আমি এটা অন করে দেখাচ্ছি। তো এটা অবশ্যই আমার লেফট সাইডে ব্রেক লিভারটা প্রেস করে এই সুইচটা আছে, সুইচটা আমি ক্লিক করলাম। তো আমার গাড়ি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ। তো কিছু ক্ষেত্রে আপনার জাস্ট এই অ্যাক্সিলারেশনটা আছে, এটাকে একটু প্রেস করতে হয়। তো এখন আমি যখন গিয়ারটাকে যখন আমি এখন সামনের দিকে যাবো, সেক্ষেত্রে গিয়ারটাকে এটাকে প্রেস করে নিতে হবে, ব্রেকটাকে প্রেস করে এখন আমি এটা ফরওয়ার্ড করলাম। ফরওয়ার্ড করার সাথে সাথে করে এখানে ডি শো করেছে, তো এখন আমি কোনো এখানে যে ব্রেক ব্যাক সাইডে যে ব্রেকটা আছে এটা কিন্তু আমি ছেড়ে দিলাম। তো আমি যদি এখন ডি অপশন আছে, আমার কিন্তু গাড়ির সামনেও যাবে না, পিছনেও যাবে না। জাস্ট আমি এই থাম্বেলটা অ্যাক্সিলারেশন দিলে এটা সামনের দিকে যাবে। আর এটা একটা অপশন আছে ব্যাক গিয়ার। আমার বাইকে কিন্তু ব্যাক গিয়ার হয় না, বাট ATV অফরোড বাইক যতগুলো অফরোড বাইক ATVগুলো আছে সবগুলো তো ব্যাক গিয়ার হয়। তো এখন আমার এটা যেমন ফরওয়ার্ড আছে, মানে ডি মোডে অপশন আছে। আমি যখন এখন জাস্ট এই থাম্বেলটা অ্যাক্সিলারেশন আমি সামনের দিকে স্লোলি পিক আপ, আমি স্পিড বাড়াবো। আর এটা আমি ফার্স্টে বলে দিচ্ছি, এটা ম্যাক্স স্পিড হলো 85। তো নর্মাল তো অফ রোডে কোনো এই 50 থেকে 65 পর্যন্ত রাইড করা যায় না। আর এটা এখানে একটা অ্যাডজাস্ট আছে, আমি একটু কাছ থেকে দেখাই। এই অ্যাডজাস্টার মাধ্যমে আপনি চাইলে 30 থেকে 35 পর্যন্ত টপ স্পিড অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সেক্ষেত্রে এটা অ্যাডভান্স হলো আপনি যে কোনো বয়সী লেডিস জেন্টস যে কোনো বয়সী ইজি রাইড করতে পারবেন। জাস্ট আমি গাড়িটা এখন স্টার্ট দিয়েছি, এখন জাস্ট অ্যাক্সিলারেশন দিব, এইটা ফ্রন্ট দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রন্ট দিকে যাচ্ছে। আচ্ছা, খুব ইজি, এটা রাইড করা খুবই ইজি। জাস্ট আমি অ্যাক্সিলারেশন দিয়েছি, ইঞ্জিনের সামনের দিকে যাচ্ছে। এটা অফ করবো, যে কোনো পাম্পিং রাস্তা, উঁচু নিচে পাম্পিং যে কোনো রাস্তায় আপনি ইজি কোনো রাইড করতে পারবেন। আমি জাস্ট অ্যাক্সিলারেশন, এবং চাইলে আপনি ব্রেক করতে পারতেছেন। এখানে যখন আমি ব্রেক ধরবো, সাথে সাথে ইনস্ট্যান্ট ব্রেক হয়ে যাবে। আমি একটু স্পিড রাইড করে দেখাচ্ছি।
খুবই ইজি, এটা চালাতে যে কোনো বয়স হোক, আপনি কিন্তু 12 থেকে শুরু করে 70 আপ পর্যন্ত যে কোনো বয়সে এটিভি কোয়াড বাইক রাইড করতে পারে। যারা ডিজেবল পার্সন আছেন, যারা বাইক চালানো, যাদের বাইক চালাতে জানে না, অনেকে আছে যারা বাইক চালানোর অ্যাক্সিডেন্ট ইস্যু থাকে, সেক্ষেত্রে আপনি এটিভি কোয়াড বাইকগুলো, এটা আপনার অনেক সেফটি দিবে। সেক্ষেত্রে আপনি ইজিলি কিন্তু রাইড করতে পারতেছেন। এটা অকটেন চালিত একটা ইঞ্জিন, আর ইঞ্জিনের সাথে আমরা অফরোড টায়ার, যেমন 23 ইঞ্চি টায়ার, 23 ইঞ্চি অফরোড টায়ার প্রোভাইড করছি। অফরোড টায়ারটা হলো অফরোড হোক এবং অনরোড হোক, যে কোনো উঁচু নিচু রাস্তা, আপনার বাম্বি রাস্তাগুলো ইজিলি কিন্তু রাইড করতে পারতেছেন। হ্যাঁ, আর এটা যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, প্রতিটা এটিভি কোয়াড বাই 135 আছে, কিছু 145, এটা প্রায় 145। তো এখানে যথেষ্ট স্পেস আছে, এখানে ফুট রাখার জন্য যথেষ্ট স্পেস আছে। আর এটা হলো ইঞ্জিনটা, এটা ব্যালেন্সিং ইঞ্জিন। যখন আপনার যদি কখনো, এটা নর্মালি ইলেকট্রিক স্টার, যদি আপনার আনফর্চুনেটলি গাড়িটা যদি স্টার অফ হয়ে যায়, সেক্ষেত্রে এই পুলটার মাধ্যমে আপনি চাইলে কোনো গাড়িটাকে স্টার করতে পারবেন। তো এটা হলো GY350 ইঞ্জিন, 4 স্টক, 220 সিসি ইঞ্জিনটা। আর এটা যে ব্যাক সিট আছে, ব্যাক সিটটা দেখতে পাচ্ছেন, এখানে চাইলে কিন্তু ইজিলি আরও দুজন ইজিলি বসতে পারবেন, একজন লেফট সাইড, একজন রাইট সাইড। তো যে সবগুলো এটিভি বাইকে কিন্তু আপনার ব্যাক সাইডে একটা প্লেট থাকে, কিন্তু প্লেটের নিচে একটা স্টিল আছে, চাইলে কিন্তু এখানে একটা আপনি চাইলে সিট কভার ইনস্টল করে নিতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে বসতে একজন ইজি হবে। তো আমি একটু ইউনিটের ব্যাক সাইডটা দেখাচ্ছি। এটা ইউনিটের ব্যাক সাইড, ইউনিটের সাথে আমরা অ্যাডজাস্ট প্যাড প্রোভাইড করছি, তাছাড়া ব্রেক লাইট অ্যান্ড 10% 530 হাই, ব্যাক সাইডে হাই ডিউটি ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। তাছাড়া এখানে একটা যে উইন্স ইউজ করা হয়েছে, এটার মাধ্যমে আপনি চাইলে কিছু গুডস ক্যারি করার জন্য আমার এই উইন্সটা ইউজ করা হয়। তো অনেকে আছে কিছু মিড সাইজ গুডস ক্যারি করার জন্য, এটা মানে একটা যদি উইন্স একটা বাস্কেট ইনস্টল করে নেয়, তো মিড সাইডে পিক আপ চাইলে এটার মাধ্যমে আপনি কিনে নিতে পারবেন। সেটা খুব একটা পাওয়ারফুল ইঞ্জিন। আর এটার সাথে ইউজ করা হয়েছে হাইড্রোলিক শক সাসপেনশন, তাছাড়া এক্সস্ট পাইপ। আমি ইউনিটের ফ্রন্ট থেকে দেখাচ্ছি। এখানে যে সিটটা আছে প্রায় 400 মিলিমিটার, এখানে কিন্তু একজন ইজিলি বসতে পারবে। ব্যাক সাইড যে স্পেসটা আছে, এখানে ছিল আরেকজন ইজি বসতে পারবে। সাথে একটা ইউনিটের সাথে ব্যাক আমরেস্ট পেয়ে যাচ্ছেন। আর এখন আমি ইউনিটের একটু রাইট সাইড থেকে দেখাচ্ছি। যেমন এখন এটা হলো ফুয়েল ক্যাপাসিটি 6 লিটার, সেটা অক্টেন চালিত একটা ইঞ্জিন এটিভি কোয়াড বাইক, সেটা হলো অ্যাভারেজ মাইলেজ 25 থেকে 30 পর্যন্ত ইজিলি রাইড করতে পারবেন। এবং এটার সাথে কিছু ফিচার পেয়ে যাচ্ছেন, যেমন এখানে একটা ইউএসবি পোর্ট আসছে, আপনি চাইলে কিন্তু মোবাইল চার্জ দিতে পারছেন। হ্যাঁ, আর আমি একটু হাতে রাইট সাইড থেকে দেখাচ্ছি। এটা হলো ইলেকট্রিক স্টার, আর এটা হলো গিয়ারটা ফার্স্টে দেখাচ্ছে। আর এটা হলো ফুট ব্রেক, এখানে ফুট রাখার জন্য কোনো যথেষ্ট স্পেস আছে। এখানে যখন আমি এখানে ফুট রাখবো, আমার পিছনে রাখা যে বসবো, ওনার ফুট রাখার জন্য যথেষ্ট স্পেস আছে। তো এখানে চারও কিছু চাইলে আপনি মানে মডিফিকেশন ইনস্টল করে নিতে পারেন, যেখানে এখানে পাদানি একটা ইনস্টল করে নিতে পারেন। এটা অপশনাল, এবং বাংলাদেশে যে সিটটা ইনস্টল করতে হয়, এটা হলো অপশনাল, আপনি চাইলে ইউজ করতে পারেন। সো বিএস এটিভি কোয়াড বাইক যেগুলো তিনটা সাইজ হয়, একটা স্মল সাইজ, একটা মিডিয়াম সাইজ, একটা বিগ সাইজ। তো নর্মাল এই ইঞ্চ হলো বিগ সাইজ, তো এটা নর্মাল 2 থেকে 300% ইজিলি রাইড করতে হয়। আর এটিভি রাইডের উদ্দেশ্য হলো এরিয়া যে ডিস্ট্রিক্টগুলো আছে, বাম্পি আছে, ফরেস্ট বা হিল স্টোন, যে কোনো উঁচু নিচু রাস্তাগুলোতে আপনি ইজিলি কিন্তু রাইড করতে পারবেন। যে এই আজকে আমি এটাকে কীভাবে রাইড করে আমি ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করবো। তো ইনশাল্লাহ আমি একটু রাইড করে দেখাচ্ছি। আর এক থেকে দুজন বসতে পারবে। আচ্ছা, এখানে আমি একটু টপ স্পিডে রাইড করে দেখাচ্ছি। যেমন এখন ডি মোডে আছে, জাস্ট আমি অ্যাক্সেলারেশন দিলাম, ইজিলি আপনার রাইড করতে পারতেছেন। এখানে আপনার যে কোনো বয়সে আপনি ইজিলি রাইড করতে পারেন। এখন আমার কি অপশন আসছে, যখন আমি থাম্বনেল দিচ্ছি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে এখানে স্পিড মিটারগুলো শো করতেছে। বাট এখানে অফরোড রাস্তায়, আমি ফার্স্টে বলছি অফরোড রাস্তা এখন 20 to 25 পর্যন্ত স্পিড রাইড করা না। আমি এখন সাথে দুটো ডিআর মিরর আছে, আমার ব্যাক সাইড থেকে আসলে হয়তো আমি ডিআর মিরর দেখতে পাবো। আর তাছাড়া ফুট ব্রেকে চাইলে আপনি ইউজ করতে পারেন। আর এটা অকটেন চালিত ইঞ্জিন, আপনার অনরোড হোক এবং অফরোড হোক, যে কোনো রাস্তা আপনি ইজি রাইড করতে পারবেন। আর ফার্স্টে বলছি যে ম্যাক্স স্পিড হলো 85। 85 অফরোড রাস্তা রাইড করা খুবই টাফ। সেক্ষেত্রে আমি যে অ্যাডজাস্ট আছে, এখানে মধ্যে ফার্স্ট বলেছি যে এখানে কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলার মাধ্যমে চাইলে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে দিতে পারবেন, স্পিডটাকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন।
আজকে আমি এটিভি কোয়াইট বাইক শার্ক 220 মডেলটি আমি দেখানোটা হচ্ছে বেসিক্যালি প্রতিটা ইউনিটে এটিভি কোয়াইট বাইক হোক অফরোড হোক এটিভি গোল্ফ কার্ট গো কার্ট বাগি প্রতি সিমিলার সেম। এটা রাইড করার জন্য খুবই ইজি। আর এটা ম্যাক্সিমাম ইউনিটের সাথে অফরোড টায়ারগুলো আসে। সো অফরোড টায়ারটা আপনার ইজিলি কিন্তু রাইড করতে পারবেন। এটা অফরোডে সুবিধা হলো অফরোডের জন্য বেস্ট পারফরমেন্স। তারপর চাইলে আপনি অনরোডে ইজিলি রাইড করতে পারবেন। Oh, yeah.